আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় স্যাটের অনুশীলনী 2.1-এর সর্বশেষ সমস্যার সমাধান নিয়ে। আমরা সর্বশেষ সমস্যাটা একটি সৃজনশীল সমস্যা, আমরা আজকে তাহলে সেই সাথে একটি সৃজনশীল সমস্যার সমাধান নিয়েও আলোচনা করব। আমরা সমস্যা একটু পড়া শুরু করি। কোনো শ্রেণীতে 100 জন শিক্ষার্থীদের মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ও ইংরাজি উভয় বিষয়ে পাস এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। প্রশ্ন ক, সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলি ভ্যান চিত্রে, এখানে বলতেছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলি ভ্যানচিত্রে প্রকাশ করো। তাহলে প্রথমে আমরা একটি ভ্যানচিত্র এঁকে নেই। ভ্যানচিত্র এখানে আমরা লিখব, এখানে আয়তকার চিত্রটি দ্বারা 100 জন শিক্ষার্থীর চিত্র ইউ দ্বারা, আচ্ছা ঠিক আছে, ইউ দ্বারা 100 জন শিক্ষার্থীর সেট নির্দেশ করে। বি এবং ই দ্বারা যথাক্রমে, বি হলো কি, আমরা সাবজেক্টগুলো একটু দেখি আবার। প্রথমে সাবজেক্ট আছে বাংলা, তারপর আছে কি ইংরেজি। তাহলে বি হলো যথাক্রমে বাংলা ও ইংরেজি বিষয় কি করে, ইংরেজি বিষয়ে শিক্ষার্থী নির্দেশ করে। তারপর আমরা কি বলবো, বাংলা ইংরেজি নির্দেশ করে। ফলে কি হয়েছে, যাদেরকে বি এবং ই দ্বারা বৃত্তাকার, আচ্ছা নির্দেশ করে, যাদেরকে বৃত্তাকার চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়েছে। শিক্ষার্থীদের সেট নির্দেশ করে। ফলে ভ্যান চিত্রটি, আমরা এখানে চলে যাই, ফলে ভ্যান
চিত্রটি কয়টি? 4টি নিঃচ্ছেদ সেট P1 P2 P3 P4 এ বিভক্ত হয়েছে। এটাই আমার সংক্ষিপ্ত বিবরণ। এভাবে আমি ক নং সমস্যার সমাধানটি কি করলাম? লিখে ফেললাম। এখন আমরা চলে যাব খ নং সমস্যার সমাধানের দিকে। হ্যাঁ, আশা করি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছ। আমরা এখন খ নং সমস্যার সমাধানের দিকে চলে যাব। খ আমাদের প্রশ্নটি করছে কি, আমরা একটু প্রশ্নটি খেয়াল করি। খ বলতেছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। শুধু বাংলায় এবং ইংরেজিতে পাশ করেছে। শুধু বাংলায় মানে আমার এইটুক, যদি আমি অঙ্কন করি যে এইটুক, আর ইংরেজি মানে ইংরেজি, তো তাহলে আমরা বলবো এখানে দেখি আমরা এখানে প্রথমে আমি P2টা আমরা কি লিখবো দেখি আমরা। P2টা কি? B ইন্টারসেকশন E। প্রথমে আমাদের P2টা কি আসবে? B ইন্টারসেকশন E। এবং বলা আছে উভয় বিষয়ে 48 শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে। তাহলে P2টা কি? এখানে প্রথমে আমরা আস্তে আস্তে অঞ্চলগুলো নির্ণয় করি। P2টা কি? P2টা কি আমাদের B ইউনিয়ন B ইন্টারসেকশন E। এরা কি? B ইন্টারসেকশন এটা কি? উভয় বিষয়ে পাস। খেয়াল করো, B ইন্টারসেকশন এটা কি? উভয়, আমরা যদি এখানে লিখি, আচ্ছা, উভয় বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট এবং এদের সদস্য সংখ্যা কত দেওয়া আছে? উভয় বিষয় পাস করে 48। অর্থাৎ সুতরাং কি P2 ইকুয়াল টু কি 48। তারপর আমরা নির্ণয় করব P1টা। চলে যাই P1টা কি? আমরা এখানে একটু খেয়াল করি, একটু খেয়াল করলে জিনিসটা আমাদের বোঝা যাবে। P1টা কি? P1 হচ্ছে ওই সকল শিক্ষার্থী মানে বাংলার শিক্ষার্থী, তবে তাদের মধ্য থেকে ইংরেজিতে শিক্ষার্থীর পাস শিক্ষার্থীগুলো বাদ, মানে হলো শুধু P1 কি? শুধু বাংলায় পাস, শুধু বাংলায় পাস শিক্ষার্থী সেট এবং এদের সদস্য সংখ্যা সুতরাং P1 ইকুয়াল টু কি লিখবো? B বাদ P2। B কত আছে? বাংলায় পাশ করা শিক্ষার্থী 65। তাহলে কি হবে? 48। আমরা যদি এটা বিয়োগ করি সুতরাং P1 ইকুয়াল টু কত পেলাম? 17। এখন আমরা চলে যাব
আমরা নিশ্চিত সেট দিয়েছি, এটা আসলে একটু আমার ভুল হয়ে গেছে। P4টা আগে দেওয়া ছিল, কয়ের মধ্যে আমরা P4টা দিয়ে নেব, আমাদের একটু ভুল হয়েছে, P4টা আমি দেইনি। তোমরা ক নং সমস্যায় P4টা দিয়ে নিবে। তারপরে কি বলতেছে, এখন P2 চলে গেছে, P2 চলে গেছে, P1 চলে গেছে। এখন বলতেছে কি আমাদের পরবর্তী অবস্থাটা আমরা চলে যাই, যে আমরা দেখব এখানে এই চিত্র থেকে চিত্র থেকে আমরা নির্ণয় করব সমস্ত এক এবং উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা। এটা আমাদের দেওয়া আছে, এটা আমাদের কি দেওয়া আছে, উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। সুতরাং এটা আমাদের নির্ণয় করা খুব সহজ হবে। উভয় বিষয়ে 15, মোট শিক্ষার্থী 100 হলে এটা। এখন কি বলবো আমরা, এখন আমরা করব যে কথাটা আমরা বলতেছিলাম, শব্দ দূষণই আমার ব্রেকিং হয়ে যাচ্ছে। বি ইউনিয়ন ই, বি ইউনিয়ন ই, বি ইউনিয়ন ই, বি ইউনিয়ন ইটা কি, বি ইউনিয়ন ইটা কি, বি ইউনিয়ন ই, এটা আমরা একটু খেয়াল করি। এই জিনিসটা কি, বি ইউনিয়ন ই হলো ইউ থেকে যদি আমরা কি করি, P4টাকে বাদ দিই, তাহলে ইউ বাদ P4, ইউ বাদ P4, এটা অর্থ কি, বি ইউনিয়ন ই মানে কি, এক এবং উভয় পাশ শিক্ষার্থীর উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর সেট এবং এদের সংখ্যা। তাহলে সুতরাং বি ইউনিয়ন ই ইকুয়াল টু ইউ কি 100, P3 কি, P3টা কি দেওয়া আছে, P4টা কি দেওয়া আছে আমরা একটু দেখে নেই। P4টা আমাদের কি দেওয়া আছে, P4টা দেওয়া আছে 15, মানে উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী। তাহলে এই শিক্ষার্থীটা কি, এক বিষয় এবং উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সেট এবং এদের সংখ্যা কি, কোন না কোন বিষয়ে পাশ করেছে। আর কত হলো, 85, এর সংখ্যা হলো কি 85। এখন আমরা আমাদের চলে যাব, আমরা P3 আমরা P3 এ চলে যাব। আমি তোমার একটু মুছে দিতে চাচ্ছি, এই লেখাগুলো একটু মুছে দিতে চাচ্ছি। তোমরা আশা করি এই অংশটুকু আমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব P3, এটুকু আমরা একটু মুছে দিই। P3 আমরা একটু এই চিত্র থেকে দেখব P3টা কি, P3টা কি, শুধু ইংরেজিতে পাশ শিক্ষার্থীদের সেট। P3টা কি, শুধু ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীদের সেট। এখন এই P3টা কি হবে দেখি আমরা একটু খেয়াল করে। P3 কোন অঞ্চলটা, আমি যদি এই P3টাকে, এইটুকু হলো P3, এই হলো আমাদের P3, তাহলে P3টা কি আছে, ইউ না সরি ই, P3টা আমরা কিভাবে পেতে পারি, ই বাদ বি। ইংরেজি শিক্ষার্থীদের থেকে আমরা এখানে দুই ভাবে এই নির্ণয়টা একটু করব, আমরা একটু খেয়াল করি। একটু ব্যতিক্রমী কাজ করতে হবে এখানে। দেখো আমরা বি ইউনিয়ন ই, এই পুরা অংশ ছাত্রগুলো থেকে আমি যদি আমরা একটু খেয়াল করি, বি ইউনিয়ন ই বাদ দিলাম বি ছাত্রগুলো, কার, বাংলায় পাশকৃত শিক্ষার্থীদেরকে যদি আমি বাদ দিই, বাংলায় পাশ করা শিক্ষার্থী কারা এখানে, P1 ইউনিয়ন P2, কি পেলাম, P1 ইউনিয়ন কি P2, তাহলে কি পেয়ে গেলাম, এটা আমরা যদি একটু বলি,
শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীর সেট এবং এদের সংখ্যা। তাহলে কি, সুতরাং P3 ইকুয়াল টু কি, বি ইউনিয়ন ই। বি ইউনিয়ন ই আমরা কত পেয়েছি, 85। আর এটা আমরা কিন্তু নির্ণয় করিনি, এটা আমাদের কি হবে, পি ইউনিয়ন ই মানে কি, বি। বি মানে কত আছে, বাংলা পাশকৃত শিক্ষার্থী সেট, মানে বাংলা পাশকৃত শিক্ষার্থী সেটকে আমরা কি পেয়েছি, দেওয়া আছে বাংলায় পাশ করেছে কতজন, বাংলায় কোন পরীক্ষায় 65 শিক্ষার্থী, অর্থাৎ তাহলে 65 মানে কি, আমরা যদি জন লিখি এত জন। এখন আমাদের প্রশ্নটা আমাদের কি করেছে, আমাদের সেই প্রশ্ন অনুযায়ী চলে যাব। শুধু বাংলায়, আমরা একটু খেয়াল করি, শুধু বাংলায় P1 কতজন, 17 জন। এবং P3টা কি, তাহলে কি পেয়ে গেলাম, শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থীদের সেট এবং এদের সংখ্যা কি পেয়ে গেলাম, P3 পেয়ে গেলাম কত, 20 জন। তাহলে আমরা লিখব উত্তর কি, শুধু বাংলায় পাস শিক্ষার্থী কতজন, 17 জন। শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থী কতজন, 20 জন। আমি আশা করি তোমরা খ নং সমস্যাটি বুঝতে পেরেছো। আমরা এখন গ নং সমস্যার সমাধানের দিকে চলে যাব। আমার প্রশ্নটা কি বলতেছে, উভয় বিষয়ে পাস করেছে কতজন, উভয় বিষয়ে আমরা একটু আগে করেছি, উভয় বিষয় আমাদের এখানে দেওয়া আছে, উভয় বিষয়ে পাস করেছে 48 জন 48, এবং উভয় বিষয়ে ফেল করেছে কতজন, উভয় বিষয়ে পাস 48 জন, উভয় বিষয়ে ফেল 15 জন। তাহলে আমরা প্রশ্ন করতেছি উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনের সময়ের সেটের সংযোগ নির্ণয় করো। তাহলে আমরা কি লিখব, উভয় বিষয়ে পাস শিক্ষার্থী, আমরা এখানে লিখব উভয় বিষয়ে পাস শিক্ষার্থী কত, 48 জন। উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী কতজন, 15 জন। এখন আমাদের গুণনীয়ক বার করতে হবে, কত মৌলিক গুণনীয়ক সমূহ। এখানে আবার কথা আছে, গুণনীয়ক নয়, এখানে আমাদের চিন্তা করতে হবে, প্রশ্ন খেয়াল করতে হবে। এখানে যদি বলতো গুণনীয়ক সমূহের সেট, কিন্তু বলেছে কি মৌলিক গুণনীয়ক সমূহের সেট। তাহলে আর 48 এর মৌলিক গুণনীয়কের সেট ইকুয়াল টু a, এবং 15 এর মৌলিক গুণনীয়কের সেট ইকুয়াল টু b ধরি, বা এখানে আমি যদি ধরি লিখি, তাহলে কি 48 কি হবে, সুতরাং আর কি আছে 15,
সুতরাং কি হয়ে গেল 48 এর মৌলিক গুণনীয়কের সেট এ ইকুয়াল টু কি হবে 2 3 15 এর মৌলিক গুণনীয়কের সেট বি ইকুয়াল টু কি হবে 3 5 এখন দেখবো আমরা এদের কি নির্ণয় করতে বলছে, এদের কি নির্ণয় করতে বলতেছে সংখ্যাদের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটি সংযোগ নির্ণয় করো। সংযোগকে আমরা কি বলেছি, সুতরাং আমরা এখন যদি এখানে চলে যাই, সুতরাং এখানে চলে যাই আমরা একটু উপরে হয়, সুতরাং এদের কি সংযোগ মানে এ ইউনিয়ন বি কত আছে এ 2 3 ইউনিয়ন বি কত আছে 3 5 ইকুয়াল টু কি 2 3 5 এই তো আমাদের। সুতরাং কি এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি 2 3 5। আমি আশা করি তোমরা এই সৃজনশীল বইয়ের সৃজনশীল সমস্যার সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছ। এই আজকের এই সমস্যার সমাধানের মাধ্যমেই মোটামুটিভাবে অনুশীলনীর আলোচনা শেষ করলাম। তো আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। তোমরা ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।